পুলিং এজেন্টের বিপরীতে ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পুলিং এজেন্ট দেওয়া হয়েছে। ওই অভিযোগ সকালবেলায় আসছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসে অভিযোগ দিয়ে গেছে তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগ আসার পরও মিডিয়াকে অ্যাক্সেস না দেওয়া, ইভেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস না দেওয়া। এখন 10:30 বাজে, এতক্ষণ ধরে ব্রডকাস্ট হলো, ভিতরে কি হয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি কোনো ধরনের অসঙ্গতি হতে পারে। এগুলো খুবই অ্যালার্মিং বিষয় এবং নির্বাচন কমিশন এবং দায়িত্ব যারা আছেন এগুলো খেয়াল রাখা দরকার। শিক্ষার্থীদের আবেগের জায়গা এটা ডাকসু, এবং হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পেয়েছি, একটা 24 পরবর্তী সময়ে এসে সুন্দর একটা ডাকসু পেয়েছি। এটা নিয়ে এইভাবে আবেগ নিয়ে সিনেমিনে গেলে ঠিক না, এটা নিয়ে সুন্দর এখন ব্যবস্থা নেওয়া দরকার। এগুলো শিক্ষার্থীদের জন্য হয়রানি, শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে যার বাড়ি থেকে হল থেকে এসে ভোট দিতে আসছে, আপনারা ভিতরে অন্য মেকানিজম করবেন, এটা তো হবে না। নির্বাচন কমিশনের সাথে আপনারা কথা বলেছেন, আমরা কথা বলেছি। আটটি নির্বাচনী কেন্দ্রেই ভোট কেন্দ্রে কিন্তু একই নিয়ম হওয়ার কথা, তাহলে এটি কেন ভিন্ন? এটার পুলিং এজেন্ট নিয়ে আমরা অনেক আগে কনসার্ন জানিয়েছি, এখনো আমরা ব্যবস্থা দেখতে পাই না, এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত ব্যবস্থা নেয় নাই। এটা তো আগেও আপনারা দেখেছেন, প্রত্যেকটা বুথে বুথে লাইনে গিয়ে ছাত্র দলের প্রার্থীরা লিফলেট দিচ্ছে, একদম ওই যে ইয়াতে 100 মিটারের ভিতরে আচরণবিধিতে স্পষ্ট লেখা আছে 100 মিটারের ভিতরে এটা করা যায় না। এবং বলা হয়েছে বাইরের ওই যে কটা এন্ট্রি এক্সিট গেট আছে এখান দিয়ে বুটারের বাইরে কেউ ঢুকতে পারবে না। অসংখ্য লোকজনকে দেখতে পাচ্ছি সেই দলকে বিলং করে যারা হচ্ছে ঢুকতেছেন এইসব গেট দিয়ে, এগুলো তো তামাশা মাত্র। এবং এই কেন্দ্রে এজেন্ট ঢুকতে দিচ্ছে না, এটা আমরা জানতে পারলাম যে এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। কিছুক্ষণ আগে এখানকার যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন শহীদুল ইসলাম, তিনি বাইরে এসে বলছেন যাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে অভিযোগ করছে তাদের এজেন্টকে পাঠানোর জন্য। তাহলে 2 ঘন্টা পরে কেন এটা হবে? এটা তো অভিযোগটা 8টা বাজে আসছে, 8টার পর পরে আসছে, 2 ঘন্টা আপনি কি করছেন এখানে ভিতরে? কথা হচ্ছে অভিযোগটা আসা লাগলো কেন, অভিযোগ আসলো কেন? প্রথমে তো এটা আইন কোনো পদক্ষেপ নেবেন কিনা এখন ভবিষ্যতে, এই যে অভিযোগ দিচ্ছেন পরবর্তী পদক্ষেপ? আমরা এখনো এইভাবে চলতে থাকলে তো মানে এটা খুবই অন্যদিকে মনে নেই। এই জন্য আমরা এখনো কনসার্নগুলো ফর্মালি জানাচ্ছি, ফর্মালি ফিডব্যাকটা চাই এবং ওদেরকে ক্লিয়ার করতে হবে এখানে কি করছে, অতিরিক্ত এজেন্ডা কি করছে, কেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভার ঢুকতে পারে নাই, কেন আপনারা ঢুকতে পারে, সাংবাদিকরা ঢুকতে পারে নাই। এটা ওনাদেরকে এই কেন্দ্রে যারা দায়িত্বরত তাদেরকে ক্লিয়ার করতে হবে। তাদের ব্যক্তিগত 10 জন পুলিং এজেন্ট, এর মধ্যে 6 জন ছাত্র দলের, 1 জন বাক্সা শেখ, ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশন। আমাদের এখানে পুলিং এজেন্ট মনে হয় এখনো পর্যন্ত বাকি কয়েকজন আছে আর কি। এটা তো সমান সমান ছিল সব জায়গায়, সব প্যানেলে। এই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি এসে সরাসরি অভিযোগ দিয়ে গেছে যে তাদের প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে, তিনি সে প্রেস কনফারেন্সে করছে, তাও তাকে ঢুকতে দেওয়া হয় না। এখন আপনি 2 ঘন্টা পরে এসে যদি বলেন তাকে ঢুকতে দাও, 2 ঘন্টা আপনি এভাবে ব্রডকাস্ট করছেন, একটা বড় সংখ্যক ভোটাররা চলে এসে ভোট দিয়ে দিচ্ছে, এটা কীভাবে ম্যানেজ করবেন? এটা খুবই দুঃখজনক। এবং হ্যাঁ, ছাত্র দলের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে আপনারা লিফলেট বিতরণ করছেন, তখন তারা বলছে যে শিবিরও করছে, সবাই করছে, 100 মিটার এটা কোথাও চিহ্নিত করা নাই। 100 মিটার চিহ্নিত করা আছে, 100 মিটার প্রত্যেক জায়গায় চিহ্নিত করা আছে। যেমন ধরেন যে এই এলাকায় এটা এই সাইড 100 মিটারের মধ্যে পড়ে, ওদিকে যেটা ক্লাবের ভিতরে একটা এরিয়া 100 মিটারের মধ্যে পড়ে, টিএসসির ভিতরে এরিয়া 100 মিটার একটা এরিয়া চিহ্নিত করা আছে, আনুমানিক চিহ্নিত। ওই এরিয়ার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আপনি ভিতরে ঢুকে ছাত্র দলের প্রার্থীকে আমি দেখছি বিপিজিএস প্রার্থী প্রত্যেকে হচ্ছে লিফটের ভিতরে, এটা খুবই দুঃখজনক। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা পাল্টা, সেই ব্যাপারে কি বলবেন? আমরা এই লিফলেট ভিতরে 100 মিটারের ভিতরে কোথাও আমরা এঙ্গেজ হই না, আমরা সবসময় দূরে ছিলাম আর স্টিল দূরে আছি, কারণ আমরা আচরণবিধির প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম। বরং বারবার আমরা নাটক দেখেছি যে তারা আচরণবিধি লঙ্ঘন করছে আর প্রশাসনের তাকিয়ে আছে, কোনো ব্যবস্থা নেই, এটা দেখেছি। অভিযোগের বাইরে গিয়ে আমাদের কাছে অন রেকর্ড সত্যতা আছে, আমাদের কাছে প্রুফ ডকুমেন্টস আছে যে তারা 100 মিটারের ভিতরে তারা বিতরণ করেছে। তারা যদি অভিযোগ করে সেটা সত্যতা তাদেরকে দিতে হবে।